আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি ব্রেইনের খুলিটাকে কিছুক্ষণের জন্য খালি করেন। আমি যেগুলা বলছি সেগুলা নিয়ে বাসায় যাবেন। রাতে ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহর দরবারে হেদায়েতের প্রার্থনা করবেন। আমরা কোরআনের আয়াত দিয়ে শুরু করি। পবিত্র কোরআনের সূরা হাদীদ। তার আগে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে বেদাত জিনিসটা কি। বেদাত আমাদের এখানে শব্দটা হয়ে গেছে একেবারে মানে অসম্ভব ময়লা নর্দমা এবং খারাপ একটা শব্দ, এটা মুখে আনা যাবে না, সেরকম না, কিন্তু শব্দটা সেরকম না। বেদাত বাদা মানে এমন একটা জিনিস যেটা আগে ছিল না, পরে হয়েছে। ক্রিয়েশন, ইনোভেশন, ইনভেনশন, আবিষ্কার। আগে ছিল না, পরে হয়েছে। সেই কারণে আমার আল্লাহকে আমরা কি বলি? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদি। আল্লাহকে কি বেদাতকারী বলবেন? বাদি কেন বলা হয়েছে? তো আমার আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করে যা আগে ছিল না, আমার আল্লাহ কোন মেসাল, কোন এক্সাম্পল, কোন ডিজাইন বাদে আমার আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন। কাকে? আসমান এবং জমিনকে। সেই কারণে আল্লাহ বাদী। বেদাত শব্দটি মৌলিকভাবে কোনো খারাপ জিনিস না, কিন্তু আমরা এটাকে শব্দটাকে আমরা কালার করে ফেলেছি মানুষের সামনে। আসেন, আমরা কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি। এই আয়াত সূরা হাদীদে 27 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা। আমরা তাদের পরে আরো অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, বিঈসা ইবনে মারইয়াম। ধারাবাহিকতায়, নবীদের ধারাবাহিকতায় তাদের পরে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে। ওয়া আতাইনাহুল ইনজিল। আমরা ঈসা নবীকে ইনজিল দান করেছি। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু রাফাতাও ওয়া রাহমা। ওয়া জাআলনা ফি কুলুবিল লাযিনা তাবাউহু। যারা ঈসা নবীকে অনুসরণ করেছে, আমরা তাদের অন্তরে মোহাব্বত দান করেছি, রহমত দান করেছি। একজন আরেকজনের প্রতি খাস একটা মায়া মহব্বত রাখেন, যেভাবে আপনারা রাখেন। ওয়া রাহবানিয়াতান। রাহবানিয়াতান মানে দেশ বাড়ি ছেড়ে দিয়ে, বুঝতে পেরেছেন, মানুষের সমাজ থেকে একেবারে আলাগ হয়ে। এটার একটা বাংলা শব্দ আছে। বাংলা শব্দের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, যেটাকে আমরা রাহবানিয়ত বলি। রাহবানিয়ত মানে ঘর বাড়ি, স্ত্রী পুত্র, পরিবার পরিজন ছেড়ে একেবারে পাহাড়ে পর্বতে জীবন ধারণ করা, কোন সম্পর্কের মধ্যে নিজেকে না জড়ানো। বৈরাগ্যবাদ। কি বলি? বৈরাগ্যবাদ। ওয়া রাহবানিয়াতান, বৈরাগ্যবাদ। ইবতাদাউহা। আমি কিন্তু বৈরাগ্যবাদের কথা তাদেরকে বলি নাই। ইবতাদাউহা, এটা তাদের বেদাত ছিল। এটা কি ছিল? আল্লাহ বলতেছে আমি বৈরাগ্যবাদ, তাদের জিনিসগুলো একটু ড্রাই, পরবর্তীতে একটু ভিজবে, আপনারা একটু কষ্ট করে শুনতে হবে। আমি আজকে অনেকদিন ধরে এটা নিয়ে ঘুরতেছি, কোথাও বলার সুযোগ পাইতেছি না। মানুষ দেখলে এটার বলা নিয়ে আসে না। তো সিটানোর মধ্যে কিছু কথা ফোন যা বাইরের মানুষজন ইতারারে অনেক ইনারারে দিয়ে হইতো ইন আছে দেখলে মানুষও আছে গানটা গম বলে তারা তারা তাই কিছু ন বুঝে ন বুঝন। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহর ওলি হলে তারা মন কেন বলবে। আমি আরেকখান মাজার আছে ইন হইতে তারা ন বুঝি ফেললে এই মাজার আরেকখান অনুষদ চাই দি আমি তো বড় কিতাব লোকে হাই জাতি তারা দেখতে আই চিন্তা করি আমি যদি ইনুর কথাই তারা হই তারা তো কিছু বুঝবে না। তাই কিতাবি গাড়ির ভিতরে আই চিন্তা করি আল্লাহর ওলি হলে গুরু গুরু মানুষ কেন কি দিয়ে নেই তারা মন জয় করবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ এমন কিছু জবান দিয়ে বের করে যেটা তারা বুঝতে পারবে। অনেক বেশি একাডেমিক কিতাবই হবে না, কিন্তু তাদের মনের খোরাক মিটবে।
তো এখন আমি এগুলা নিয়ে কোথায় যাই? তো এই জন্য আপনারা জোর করে না খাওয়াইলো আমাদেরকে খাওয়াইতে হচ্ছে। রাহবানিয়ত যেটা আমার আল্লাহ নিজে বলছেন, মা কাতাবনাহা আলাইহিম, আমি কিন্তু বৈরাগ্যবাদ তাদের উপর ফরজ করি নাই, এটা তারা নিজেরা নিজেরা বেদাত সৃষ্টি করেছে। আমার আল্লাহ কিন্তু বেদাতকে কন্ডেম করে না, আয়াতের মধ্যে বেদাতকে কন্ডেম করে নাই। আমার আল্লাহ বলছেন বৈরাগ্যবাদ এটা তাদের বেদাত, এটা তারা শুরু করেছে, এটা তাদের আবিষ্কার, আমি তাদের উপর এটা ফরজ করি নাই। কিন্তু তারা বৈরাগ্যবাদের এই বেদাত তারা শুরু করেছে শুধুমাত্র আল্লাহ রেজামন্দির জন্য। আমি কিন্তু তাদের উপর এটা ফরজ করি নাই। আমার আল্লাহ এখনো এই বেদাতকে কন্ডেম করতেছে না। আপনারা তাফসীর ইবনে কাসির পড়েন, কুরতুবী পড়েন, বিশেষ করে ইমাম কুরতুবী পড়েন। ইমাম কুরতুবী বলছে তারা, আল্লাহ নিজেই বলছে বৈরাগ্যবাদ আমি ফরজ করি নাই, এটা তারা বেদাত করেছে, তারা নিজেরা আবিষ্কার করেছে। কি কারণে করলো? তাদের উদ্দেশ্য আল্লাহ সেট করে দিয়েছে। কি কারণে? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটা একেবারে খারাপ হইতো আমার আল্লাহ তো সাথে সাথে কন্ডেম করতো, মা কাতাবনাহা আলাইহিম, আমি ফরজ করি নাই, এবং বলে দিত এটা মাজমুম, পরিত্যাজ্য। আমার আল্লাহ কিন্তু পরিত্যাজ্য বলছে না, বলছে আমি ফরজ করি না, এটা তারা বেদাত করেছে। কি কারণে করেছে? তো আল্লাহর রেজামন্দির জন্য। এরপরে কি? কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এই বেদাতে বৈরাগ্যবাদের যেই হক, যেই রিকোয়ারমেন্ট, সেটা পরিপূর্ণরূপে ফুলফিল করতে পারে না। পরবর্তী প্রজন্ম, আমি যে পরবর্তী প্রজন্ম শব্দটা বলতেছি এটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আসে নাই, তাফসীরের মধ্যে এসেছে। কারণ প্রথমে তো আমার আল্লাহ প্রশংসা করতেছেন, কন্ডেম করছেন না। ফামা রাউহা হক্কা রিআয়াতিহা, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তাদের এই বৈরাগ্যবাদের বেদাতের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেই কারণে আমার আল্লাহ বলছেন ফাআতাইনাল্লাযীনা আমানু মিনহুম আজরাহুম, পূর্ববর্তীতে এই বেদাতের রিকোয়ারমেন্ট যারা ফুলফিল করেছে আমি তাদেরকে তাদের জাযা দিয়ে দিয়েছি। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, কিন্তু বেশিরভাগ বৈরাগ্যবাদের ওই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে পারে না, যার কারণে বেশিরভাগ ফাসিক হয়েছে, ফাসিক ও ফাজের হয়েছে। এই আয়াত আমাদের অসংখ্য উলামায়ে কেরামের চোখ দিয়ে যায় নাই, এবং এটা যারা যারা শুনবে সকলের জন্য একটা নতুন আয়াত হবে বেদাতের জন্য। আমার আল্লাহ এটা কোরআনে পাকের ক্যাটাগরিক্যাল একটা আয়াত। আমি এখনো পজিটিভিটির দিকেও যাচ্ছি না, নেগেটিভিটির দিকেও যাচ্ছি না। আমি আপনাদেরকে বলছি কোরআনের এই আয়াতে ঈসা আলাইহিস ইসলামের উম্মতের বৈরাগ্যবাদের বেদাতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আমার আল্লাহ তাদেরকে সাথে সাথে কন্ডেম করে নাই, ধরপাকড় করে নাই। আমার আল্লাহ বলছেন এই বেদাত আমি তাদের উপর ফরজ করি নাই, এটা তারা নিজেরা নিজেরা গড়ে নিয়েছে, বেদাত করেছে, আবিষ্কার করেছে, নব আবিষ্কার। কিন্তু তাদের উদ্দেশ্য ভালো ছিল। কি উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর রেজামন্দি, এবং তাদের পরবর্তী প্রজন্ম ওই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে না পারার কারণে তারা সওয়াব থেকে বঞ্চিত হয়েছে। আর মুমিনরা যারা ঈসা আলাইহিস সালামের সত্যিকার উম্মত হাওয়ারি ছিল, তারা এটা ফুলফিল করতে পারার কারণে আমার আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেছে। আচ্ছা, এই আয়াত আমরা এখানে রাখি। আমাদের ভাইয়েরা পবিত্র, আমরা এটাকে আর দীর্ঘায়িত না করে একটা হাদিস আপনাদেরকে বলি যাতে কিছু জিনিস পরিষ্কার হয়ে যায়। আমাদের ভাইয়েরা কুল্লু বিদআতিন দালালা, এটার হাদিসটা পড়ে সব জায়গার মধ্যে, কিন্তু আফসোসের বিষয় আমি কোন জায়গায় পুরা হাদিসটা শুনি নাই, সম্পূর্ণ হাদিস শুনি নাই। মনে রাখবেন, হাদিস হোক কোরআন হোক, আপনি যতক্ষণ পর্যন্ত কনটেক্সটের মধ্যে রেখে বোঝার চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং হাদিসকে বুঝতে ব্যর্থ হবেন, টেক্সটকে বুঝতে পারবেন না। কতক্ষণ? যতক্ষণ কনটেক্সটের মধ্যে রাখবেন না। কনটেক্সটের মধ্যে রাখতে হলে পুরো হাদিস বুঝতে হবে না। কুল্লু বিদআতিন দালালা, আমার নবী বলেছেন সকল বেদাত পথভ্রষ্টতা।
ঈদে মিলাদুন নবী বেদাত, পথভ্রষ্টতা, এটার কারণে জাহান্নামের কুকুরে আপনি পরিণত হবেন। শবে বরাতের রাত, এটাতে রাত জেগে ইবাদত করা বেদাত। যেহেতু এটা বেদাত, পরবর্তী অংশ আমি আর মুখে নিতে পারবো না, আমরা সভ্য মানুষ। আপনারা বুঝতে পেরেছেন কেন? আপনি কুল্লু বিদাতিন দলালার আগেও জান নাই, পরেও জান নাই। আসেন আমি আজকে আপনাদেরকে নতুন করে হাদিসটা শোনাই, বিচার আপনারা করবেন। এই হাদিসটা অসংখ্য জায়গায় এসেছে। এটা ইমাম তিরমিজির বর্ণনা। হাদিস হচ্ছে আনিল ইরবাস বিন সারিয়া, আনিল ইরবাস ইবনে সারিয়া। হযরত ইরবাস ইবনে সারিয়া বলছেন, ক্বালা ওয়া'আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান বা'দা সালাতিল গাদা মাউ'ইযাতান বালীগাতান যারাফাত মিনহাল উয়ুন। উনি বলছেন, একদিন ফজরের নামাজের পরে আমার নবী এমন ওয়াজ করলেন, আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমার নবীর ইমোশন এত বেশি ছিল, দুঃখে দুর্দশায়, ইমোশনে, মহব্বতে আমাদের সিনা বিদীর্ণ হয়ে বের হয়ে যাওয়ার জন্য কান্নার রোল পড়ে গেছে। আপনারা, আমি এভাবে বলছি, হাদিসটাকে আপনারা একদম চোখ বন্ধ করে ওই পরিবেশের মধ্যে চলে যাবেন। হঠাৎ আমার নবী ফজরের নামাজের পরে ওয়াজ করা শুরু করেছে। কখনো করতো না, এটা রেগুলার ওয়াজ না, একটা ইম্পর্টেন্ট মেসেজ আমার নবীর কাছে এসেছে। আমার নবী ফজরের নামাজের পর পর সাহাবায়ে কেরামকে কনভে করে দিচ্ছে। কেমন ওয়াজ করেছেন? সকলের চোখে অজর দ্বারাই পানি পড়ছে। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের সিনা প্রকম্পিত হচ্ছে, সিনা বের হয়ে আসতেছে আমার নবীর কথা শুনে। ফাকাল রাজুলুন, এক ব্যক্তি বলে, সাহাবায়ে কেরামের মধ্যে এক সাহাবী বললেন, ইন্না হাযিহি মাউইযাতুন মুওয়াদ্দা ফামাযা তা'হাদু ইলাইনা ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথা শুনে তো মনে হচ্ছে এটা আপনার আখেরি ওয়াজ। হুজুর আমাদেরকে কিছু গাইডলাইন দেন, হুজুর আমাদেরকে কিছু নির্দেশিকা দেন। তখন আমার নবী বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়া ইন আবদুন হাবাশী। তোমাদেরকে আমি ওসিয়ত করছি, সব সময় তাকওয়া পরহেজগারির সাথে থাকবা, ওয়াস-সামঈ ওয়াত-তাআ, এবং রাষ্ট্রপ্রধানের আনুগত্য বজায় রাখবা। দেখছেন, রাষ্ট্রপ্রধানের আনুগত্য বজায় রাখবা। ওয়া ইন আবদুন হাবাশী, যদি কালো আফ্রিকান গোলাম, হাবশি গোলামও তোমাদের শাসনতন্ত্র পরিচালনা করে, খেলাফতের দায়িত্ব পালন করে, খবরদার ওই আফ্রিকান কালোর হুকুমত মেনে আনুগত্যের সাথে জীবন যাপন করবা। এরপরে আমার নবী বলছেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম, কেননা তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবা, ইয়ারা ইখতিলাফান কাসীরা, সে অনেক মত পার্থক্য দেখবে। কি বলছে? কেননা তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, সে অনেক মত পার্থক্য অবলোকন করবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সমস্ত নতুন নতুন কথা থেকে বাঁচিয়ে বেঁচে থাকবে। ফাইন্নাহা দালালা, কেননা সমস্ত নতুন জিনিস পথভ্রষ্টতার নামান্তর। ফামান আদরাকা যালিকা মিনকুম, যখন তোমাদের মধ্যে ওই পরিস্থিতির সম্মুখীন কেউ হবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তাদের উচিত হবে আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়িয়ে ধরা। আব্দু আলাইহা বিন নওয়াজিস, আমার নবী বলছেন, তোমরা দাঁত দিয়ে যেমন রশি ধরে রাখো, সেভাবে আমার এই সুন্নতকে ধরে রাখবা, পথভ্রষ্ট হবে না। পুরো হাদিসটা বুঝছেন? এবার আসেন তো দেখি হাদিসটা আরেকটু ভালো করে বুঝি, আমার নবী কি বলতে চেয়েছেন। আমার নবী কি এখানে বলতেছে আমার উম্মত আমার পরে আমার ঈদে মিলাদুন নবী করবে, এটা বলতে চাচ্ছে না।
শবে বরাতের কথা বলতে চাইছে আমার নবী, কি বলতেছে আবার দেখেন। ফজরের নামাজের পরে বক্তব্য দিয়েছে। কেমন বক্তব্য? চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়ছে, সিনা বের হয়ে আসছে আমার নবী। সাহাবী বলতেছেন এটা তো আখিরি বক্তব্য বোধহয়, হুজুর আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেন। আমার নবী দিক নির্দেশনা কি দিল? আমার নবী দিক নির্দেশনা দিচ্ছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআ। আমি তোমাদেরকে ওসিয়ত করছি, হুকুম দিচ্ছি, তোমরা তাকওয়ার চাদরে আবৃত থাকবে এবং আফ্রিকান গোলামও যদি তোমাদের শাসন কার্য পরিচালনা করে তোমরা আনুগত্য বজায় রাখবে। কোন বেদাতের কথা আমার নবী বলতেছে এখানে? আমার নবী ইশারা দিয়ে যাচ্ছেন, আমি যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের জামানায় কেউ কেউ নতুন কথা বলে যাকাত স্বীকার করবে, যাকাত দিতে স্বীকার করবে। তারা বলবে যাকাত নবীকে দিতাম, নবীর পরে কাউকে যাকাত দিব না। আমার নবী ওইটার দিকে ইঙ্গিত করেছে, মিলাদুন নবীর দিকে না। মিলাদুন নবীর দিকে যদি ইঙ্গিত দিত তো আমার নবী কি বলতেছেন? আফ্রিকান গোলামও যদি তোমাদের শাসন কার্য পরিচালনা করে তোমরা তার আনুগত্য করিল। আপনি হাদিসের রেলেভেন্স বুঝবেন না, কোনটার সাথে কোনটা যায়। আপনি ওই হাদিসকে নিয়ে কোথায় এসেছেন? শবে বরাত আর আমার নবীর ঈদে মিলাদুন নবীর মধ্যে। আমার নবী বলতেছেন পলিটিক্যাল যেই প্ল্যাটফর্ম, রাজনৈতিক যে অরাজকতা তৈরি হবে, আমি একটা একটা করে আপনাদেরকে বলছি কোন দিকে আমার নবী ইঙ্গিত দিয়েছেন। যদি আফ্রিকান গোলামও হয়, তোমরা শাসনতন্ত্র, শাসন কার্য যারা পরিচালনা করবে তাদের সাথে তোমরা বিদ্রোহ করবে না। আবু বকর সিদ্দিক যদি খেলাফতের দায়িত্ব নেয় তোমরা সেটা মেনে নিবে, ফারুক আজম হলে মেনে নিবে, বেলালে হাবশি হলে মেনে নিবে। খবরদার কোন দিকে যেন বিদ্রোহের আগুন তোমাদের গায়ে না লাগে। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে কেউ আমার নবীর দিন ছেড়ে দিতে শুরু করলো। এটাকে ফিতনায়ে ইরতিদাদ বলে, দিন ছেড়ে দেওয়ার ফিতনা। কেউ কেউ যাকাত দিতে স্বীকার করলো। হযরতে আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। কেউ কেউ নিজেকে নবুয়ত, নিজেকে নবী বলা, নবুয়ত দাবি করা শুরু করলো। তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। উসমানে গনির জামানায় এই খারেজিরা মাথা ছাড়া দিয়ে উঠে পুরা বিশ্বের মধ্যে, এটা আস্তে আস্তে বিদ্রোহের দিকে না, হযরত আলীর জামানায় এই খারেজিরা হযরত আলীকে কাফের ফতোয়া দিয়ে হুকুমতের রিটকে চ্যালেঞ্জ করে মেইন স্ট্রিম হুকুমত থেকে সটকে পড়ে পুরা মুসলিম দুনিয়াকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। আমার নবী বলছেন কার কথা? তুমি এটা নিয়ে আসছো ঈদে মিলাদুন নবীর মধ্যে। বলেন তো দেখি, সুষ্ঠু মননের মানুষ যদি এটা চিন্তা করে কি বলবে? দেখেন আপনি হাদিসের কথা। প্রথমে তো আমার নবীর রাজনৈতিক বিষয়গুলোর কথা বলছেন, এরপরে ফাইন্নাহু, আমি তোমাদেরকে আনুগত্য, রাজনৈতিক নেতার, খলিফার আনুগত্যের কথা কেন বলছি? কারণ তোমাদের মধ্যে সাহাবায়ে কেরাম যে বলছেন তোমাদের মধ্যে মাইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে, ইয়ারা, সে অনেক মত পার্থক্য দেখবে।